আল্লাহ পাকের ৯৯টি সুন্দর সুন্দর নাম আছে। ওই ৯৯টি শ্রেষ্ঠ নামের মধ্য থেকে ৩টি শক্তিশালী নাম যদি পড়তে পারেন, হাঁটতে চলতে ফিরতে যদি ৭ বার করে যদি পড়তে পারেন, রাতারাতি ধনী হয়ে যাবেন। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর, টাকা পয়সার মধ্যে বরকত হয় না, ব্যবসা করি দীর্ঘ বছর ধরে, কিন্তু ব্যবসার মধ্যে বরকত হয় না। ব্যবসা বাণিজ্য যেন বরকত হয় এমন কিছু আমল দেন। একদম সব থেকে সহজ আমল। ব্যবসায় বরকত হবে, সংসারে আয় উন্নতি হবে, আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, অভাব অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হাঁটতে চলতে ফিরতে আপনি আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ ৩টি নামের জিকির করুন, ধনী হয়ে যাবেন, অভাব চলে যাবে, বিপদ থেকে মুক্তি পাবেন, আল্লাহ পাকের গাইবী সাহায্য আসবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করতে চাও, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। 3 অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করা যায়। সম্মানিত মা বোন, কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব? মুসলিম ভাই, আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে, অধিক অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আমি আল্লাহর জিকিরে মশগুল থাকো। জিকির করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটিও কোরআন আল কারীমে আল্লাহ পাক চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, হাঁটতে চলতে সব সময় যদি আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম যদি পড়তে পারেন, ধনী হয়ে যাবেন। শুধু দুনিয়ার ধনী নয়, আপনি আখিরাতেরও ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামগুলা, এই যে 3টি নাম পড়বেন, এই নাম সম্পর্কে কোরআনের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা যদি পড়ো, এই নামগুলা ধরে যদি ডাকো, আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই আর তোমাদের দোয়া চাওয়া পাওয়াগুলা পূরণ করে দিব। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ পাক গোপনের ডাকটাকে আল্লাহ পাক পছন্দ করেন।
সম্মানিত মা বোন, ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করবেন না। হাঁটতে চলতে ফিরতে পড়তে পারবেন, মা বোনেরা রান্না বান্না করার সময় পড়তে পারবেন, বসে বসে করতে পারবেন, দিনে রাতে যে কোনো সময় পড়তে পারবেন, কপাল খুলে যাবে। এজন্য সম্মানিত মা বোন, আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ পাক ফেরেশতাদেরকে শিখালেন, আর 1000 নাম নবী পয়গম্বরদেরকে শিখালেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। আর একটি নাম আল্লাহ পাকের খাস নাম আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন। এজন্য হাঁটতে চলতে আল্লাহ পাকের 3টে নাম পড়বেন, ধনী হয়ে যাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন। আমলটি করার আগে একটি কথা মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার সময় আপনি অজু সহ আমলটি করতে পারেন, আবার অজু ছাড়াও করতে পারেন, কিন্তু অজু সহ করাটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এজন্য সুন্দর করে অজু করার চেষ্টা করবেন। নবীর তরিকায় যদি অজু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক হাসরের ময়দানে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। অজু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটা এমন করে উঁচু করবেন, কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে অবশ্যই মহাব্বতে ভালোবাসা নিয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, অথবা ছোট্ট যে কোনো ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। অথবা যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে 3 বার ইস্তিগফার পড়লেন, 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। ইস্তেগফার পড়া শেষে 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা, আবেগ নিয়ে মন দিল উজাড় করে মহব্বতে 3 বার নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামের মধ্যে প্রথমে যে 3টি নামের মধ্যে প্রথমে যে নামটি পড়বেন সে নাম হলো, 7 বার করে পড়বেন এক একটি নাম। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, হে রিজিক প্রশস্তকারী, ও রিজিক প্রশস্তকারী আল্লাহ। ইয়া বাসিতু, আমাকে ধন দৌলত দেন, টাকা পয়সা দেন, হালাল রিজিক দেন, এমন করে করে চাইবেন। আল্লাহ পাক দোয়া কবুল করে ধনী বানিয়ে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু,
ইয়া ওয়াজিদু, হ্যাঁ স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ পাক কোনো সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে, সমস্ত কিছু থেকে স্বয়ং সম্পূর্ণভাবে অমুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই নামটিও পড়বেন, মনোযোগ দিয়ে 7 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এই নামটিও 7 বার পড়বেন। 7 বার পড়া শেষে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে কি হবে? মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। দুরূদ শরীফ যদি পড়েন, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, আর দুরূদ না পড়লে সমস্ত দোয়া ইবাদত আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে না। দুরূদ শরীফ পড়া মাত্র সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই দুরূদ শরীফ পড়লে আপনার মর্যাদা বেড়ে যাবে, নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন, পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। মোহাব্বতে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। আরও বহু ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি, আল্লাহ পাকের গুণবাচক 3টি নাম পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।